অগমেডিক্স কি আর স্ক্রাইব নিয়োগ করবে না? অগমেডিক্সের ক্লিনিক্যাল এআই স্পেশালিস্ট পজিশনে কি আর নিয়োগ হবে না? আপনারা কেন আর ভিডিও আপলোড করতেছেন না? স্যার আপনাদের কোর্স আবার কবে শুরু হবে? এই প্রশ্নগুলো দিয়ে আমাদের কমেন্ট সেকশন এবং আমাদের ইনবক্স মোটামুটি ভরে গিয়েছে, এবং আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে আসলেই আমার কাছে এই প্রশ্নগুলোর ভালো উত্তর দেওয়ার মতো উত্তর ছিল না। কারণ আমি হুট করেই কিছু একটা বলতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম সময় কথা বলুক। এই বিষয়টাতে একটু পরে আসতেছি, তার আগে আপনাদেরকে আমি একটা গুড নিউজ দিয়ে রাখি যে ভিডিওর শেষ অংশে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কিছু এক্সাইটিং অপরচুনিটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অগমেডিক্সের জন্য আপনারা অনেকে প্রিপারেশন নিয়েছেন, আমাদের স্টুডেন্টরা প্রিপারেশন নিয়েছে এবং আপনাদেরকে উৎসাহিত করেছি প্রিপারেশন নেওয়ার জন্য। বাট আপনারা জানেন যে অগমেডিক্সে গত অনেক বছর ধরেই সবসময় তাদের নিয়োগ থাকতো, এমনকি সপ্তাহে প্রায় প্রতিদিনই তাদের নিয়োগ পরীক্ষা থাকতো, এবং হঠাৎ করে তাদের নিয়োগ পরীক্ষাটা বন্ধ হয়ে যায় গত বেশ কয়েক মাস আগে। এবং তখন থেকেই আমরা জাস্ট আমাদের যে লাইভ ব্যাচ ছিল, প্রিপারেশন জাস্ট শেষ হয়েছিল এই মুহূর্তে, আমরা জাস্ট আমাদের স্টুডেন্টরা বলতেছিল আমাকে যে স্যার আমরা এই উইকে পরীক্ষাটা দেই, কিন্তু আমি তাদেরকে বললাম যে না, আমরা আরেকটা সপ্তাহ সময় নেই, কনফিডেন্সটা আরেকটু বৃদ্ধি করি, আরো স্ট্রং হয়ে দেন আমরা এমনভাবে এক্সামে যাব যেন আমাদের একবারেই পার হয়ে যাওয়াটা মোটামুটি নিশ্চিত থাকে। তার পরের সপ্তাহ থেকেই অগমেডিক্সে আর কোনো নিয়োগ হচ্ছে না, কোনো সার্কুলার থাকতেছে না, এবং এরপর তো প্রায় অনেক মাস হয়ে গেল, প্রায় 6 মাস থেকে 8 মাসের মতো হয়েছে। এই ব্যাপারে আসলে আমাদের স্টুডেন্টরা বা আমাদের যারা ফলোয়ার আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, তারা বলেন যে এইচআর সাথে কথা বলেছি, এইচআর বলতেছে যে তারা 1 মাস পরে আবার সার্কুলার দিবে, কখনো এমনটা বলছে যে আরো 2-1 মাস পরে সার্কুলার হবে, আবার কেউ কেউ আবার বলতেছে যে এই যে যেমন স্ক্রিনে আপনাদেরকে এখন যেই স্ক্রিনশটটা দেখাচ্ছি, এটা একজন আমাদের ফলোয়ার, উনি আমাকে মেসেজ করেছে, ভাইয়া আমি এইচআর সাথে কথা বলেছি, উনি আমাকে এই রিপ্লাইটা দিয়েছে যে উনি বলতেছে যে না, আমাদের রিসেন্ট কোনো প্ল্যান নেই আর রিক্রুট করার, মানে এখন যা আছে এইটাকে এভাবেই রাখবে। তাদের টোটাল ফোকাসটা হচ্ছে অগমেডিক্সে এখন আরসিএম ডিপার্টমেন্ট নিয়ে। এই যে অগমেডিক্সের যে মার্চটা হলো, মার্চ বলেন বা কমিউর নামে যে প্রতিষ্ঠানটা, অগমেডিক্সের কিন্তু সমস্ত শেয়ার তারা কিনে নিয়েছে। অগমেডিক্স আগে কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ছিল, এখন কিন্তু তারা সোল্ড আউট। এখন সমস্ত ডিসিশন মেকার কিন্তু তারা, এখন কিন্তু কমিউরের লোগোটাও তারা তাদের এখানে অ্যাডপ্ট করা হয়েছে। কমিউর প্রতিষ্ঠানটা কিন্তু আরসিএম রিলেটেড প্রতিষ্ঠান ছিল, তাদের মেইন যে বিজনেস ওটা একটু আরসিএম রিলেটেড, এবং তারা চায় যে অগমেডিক্সও এখন আরসিএম এর দিকে চলে যাক। তাদের বিজনেস মডেল যেটা, সেটাই এখানে অ্যাপ্লাই করতেছে আর কি। সো এখন অগমেডিক্স মেইনলি আরসিএম রিলেটেড, স্ক্রাইব ডিপার্টমেন্টটা তাদের যতটুকু আছে এতটুকুতে কোনোভাবে সার্ভাইভ করার তাদের হচ্ছে প্ল্যান। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, এটা অবশ্যই আমি অগমেডিক্সের অফিসিয়াল কেউ না, আমি যতটা যা দেখতেছি তাদের অ্যাক্টিভিটিস থেকে অবশ্যই এটা তো ক্লিয়ার যে তারা আরসিএম রিলেটেড পোস্ট দেয়। এখন আরসিএম তারা নিজেরাও বলে যে উই আর ফোকাসিং অন আওয়ার আরসিএম ডিপার্টমেন্ট রাইট নাও, এবং তাদের অনেক জব ভ্যাকেন্সি আছে আরসিএম ডিপার্টমেন্টে। সো আমাদেরকেও আসলে সময়ের সাথে অ্যাডাপ্ট করার ক্যাপাবিলিটি বা মেন্টালিটি থাকা উচিত, না হলে আমরা অবশ্যই পিছিয়ে পড়বো। এখন আমাদের কাছে অনেক ভালো ভালো জব অপরচুনিটি আছে অগমেডিক্সের জন্য, আমরা এখন আর বসে থাকবো না, কারণ এর থেকেও আসলেই অনেক ভালো জব অপরচুনিটি আছে। অগমেডিক্স তো তাদের স্ক্রাইব ডিপার্টমেন্টে আমাদেরকে আর ভালো অপরচুনিটি দিতে পারছে না, এখানে তারা অবশ্যই একটু ব্যর্থ। তবে তাদের আরসিএম যে ডিপার্টমেন্টটা, এখানে আমাদের জয়েন করতে হলে দুইটা জিনিস লাগবে। আগে তো স্ক্রাইব হইতে হলে একটা জিনিস লাগতো, ইংলিশে ভালো হওয়া, আর কিছুই মোটামুটি লাগতো না, নট ইভেন আ সার্টিফিকেট, নট ইভেন আ ডিগ্রি, জাস্ট ইংলিশে ভালো মতো ভালো হইলেই ইংলিশে আমরা স্ক্রাইব হইতে পারতাম। এখন আরসিএম এ ঢুকতে হলে দুইটা জিনিস লাগবে, ইংলিশটা তো লাগবেই, তার সাথে আরেকটা স্কিল লাগবে, একটা স্কিল বা কয়েকটা সফটওয়্যার জানতে হবে, যেমন এসকিউএল, পাইথন। সো এইটা অবশ্যই সম্ভব, আপনি যদি কয়েক মাস খুব ভালো মতো স্টাডি করেন তাহলে অবশ্যই সম্ভব। সো আপনারা যারা এই ডিপার্টমেন্টটাতে জয়েন করতে চান, তারা আপনাদের এই দুইটা স্কিল লাগবে, ইংলিশে ভালো হওয়া লাগবে, এবং ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য যে স্কিলগুলো লাগে এগুলো লাগবে, এসকিউএল, পাইথন, আর হচ্ছে এক্সেল, পাওয়ার বিআই, এইরকম কয়েকটা সফটওয়্যার স্কিল থাকা লাগবে। তবে তার সাথে আরেকটা বিষয় বলে নিই, আমি অবশ্যই এটা আমার বলতে হবে, কারণ আমি কিন্তু অগমেডিক্সের জব ফ্যাসিলিটিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতাম, বা আমার যে ভিডিওটা আছে এটা অনেক মানুষ দেখেছে। অগমেডিক্স নিয়ে যারাই সার্চ করে ইউটিউবে আমার ভিডিওগুলো আসেই, তো অগমেডিক্সের জব ফ্যাসিলিটিগুলো কিন্তু আগের মতো নেই, এটা আমার এক্স কলিগরা বা যাদের সাথে কথা হয় তারা বলে। যেমন তারা অ্যানুয়ালি একটা ট্যুরের আয়োজন করতো, যেটা আমার ভিডিওতে মোটামুটি অগমেডিক্সকে যারা চেনে তারা হয়তো সবাই দেখেছে যে তারা একটা ট্যুরের আয়োজন করতো, এটা কিন্তু আর এখন তারা করে না। এবং তারা কিন্তু এখন স্যালারিটা আগের মতো অ্যানাউন্স করে না। দ্যাট মিনস এখানে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে কেন অ্যানাউন্স করে না। আর
এই তো, আর এর বেশি আর কিছু এই মুহূর্তে মাথায় আসতেছে না, বা আপনারা যাচাই করে নেবেন। মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, অগমেনিক্সের জব ফ্যাসিলিটিসগুলো আগের মতো নেই। যেহেতু অগমেনিক্সও আগের মতো নেই, সেহেতু অগমেনিক্সের অনেক কিছু আগের মতো নেই। তবে এখনও এটা একটা ভালো অপরচুনিটি, আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এবং এরপরে আমি আরেকটা জবের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আজকে। এরকম অগমেনিক্সের মতো আরও অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের স্টুডেন্টরাও কিছু কিছু প্রতিষ্ঠানে জয়েন করেছে, এবং এছাড়াও আরও অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, অনেক অনেক ভালো কিছু আছে আপনাদের জন্য। আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন অন করে রাখেন। আপনারা আসলেই মিস করতে চান না আমি আগামী দিনে যা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জবের সাথে পরিচয় করে দেবো। এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ফিল্ড নেশন। এইটাও একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, এবং এইখানে খুবই ভালো জব ফ্যাসিলিটি তারা অফার করতেছে। জব সিকিউরিটি থেকে শুরু করে কোম্পানির স্টেবিলিটি সব দিক থেকে ভালো ভালো স্যালারি অফার করতেছে। ইভেন আপনাকে শুধু 2 দিন অফিসে যেতে হবে। আমরা যদি ফিল্ড নেশন স্পেস ক্যারিয়ার লিখে সার্চ করি, তাহলে এখানে তাদের সম্পর্কে অনেক ওয়েবসাইট বা লিঙ্ক চলে আসবে। পুরো গুগলের পেজটাই তাদের দিয়ে ভরা, কারণ এটা তো একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান এবং রিনাউন্ড একটা প্রতিষ্ঠান। এবং আমরা এখানে প্রথম যে লিঙ্কটা, এটাতে প্রবেশ করব। এরপর আপনারা তাদের ডিটেলস দেখতে পারেন, তাদের সম্পর্কে আরও বেশি জানতে পারেন। আমরা এখানে প্রবেশ করব, ভিউ ওপেন রোলস ইন বাংলাদেশ। এখানে রাইট নাও তাদের অনেকগুলো জব ভ্যাকেন্সি ওপেন আছে। কিছু কিছু জব হয়তো রিমোট জবও আছে তাদের এখানে। যারা স্পেশালাইজড জব খুঁজতেছেন বা স্পেশালাইজড এক্সপিরিয়েন্স যাদের আছে, যেমন ডেটা অ্যানালিটিক্সের উপরে বা মার্কেটিং বা অপারেশনসের উপরে যাদের ক্যারিয়ার এবং এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য ওই জবগুলো, এবং খুবই ভালো জব ফ্যাসিলিটি বা জব বেনিফিট তারা অফার করে থাকে। বাট আমরা দেখবো হচ্ছে সাপোর্ট কোঅর্ডিনেটর, যেটাতে আপনার যে কেউ ইচ্ছা করলে জয়েন করতে পারবেন, যদি কিনা আপনার খুব ভালো লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকে। সো অগমেনিক্সে যেমনটা ছিল আর কি, ইউ ডোন্ট নিড এ ডিগ্রি, ইউ ডোন্ট নিড আ সার্টিফিকেট টু জয়েন হিয়ার, ইউ ওনলি নিড স্ট্যান্ডার্ড ইংলিশ প্রফিসিয়েন্সি। একদম প্রফেশনাল লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি যদি থাকে, তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন। তাদের টেস্ট এবং তাদের ভাইবা তো যদি আপনি পাস করে যান, তাহলে জয়েন করতে পারবেন। সো এই জবটা, যেটা আমি বলতেছিলাম যে অনেক ভালো জব ফ্যাসিলিটি তারা প্রোভাইড করে, কিছু কিছু দিক থেকে অগমেনিক্সের থেকে অনেক ভালো। এর মধ্যে একটা দিক আছে, যেমন এই যে আমি যদি টাইমের কথাটা বিবেচনা করি, এই টাইমটা কিন্তু ফিক্সড। অগমেনিক্সে যেটা হইতো, প্রোভাইডার চেঞ্জ হইলে বা প্রোভাইডারের সাথে জয়েন করার আগ পর্যন্ত আপনি জানেন না আপনার টাইমটা কখন শুরু হবে। 7টা হইতে পারে, বিকাল 5টা হইতে পারে, সকাল 10টায় হইতে পারে, ইউ নেভার নো। বাট এটার টাইমটা হচ্ছে ফিক্সড সবার জন্য, 8 to 5, রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত। এবং সব থেকে বেস্ট পার্টটা হচ্ছে এই জবের, যে এইটা মাত্র 2 দিন অফিসে যেতে হবে আপনাকে। সপ্তাহে 2 দিন ছুটি তো থাকবেই, বাকি 3 দিন আপনি বাসা থেকেই কাজ করবেন। আপনি যত কাছে আপনার বাসা থাক, অফিসের জন্য রেডি হওয়া থেকে শুরু করে যাতায়াত বাবদ প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা মিনিমাম এমনিতেই চলে যায়। ইটস এ হিউজ, মানে আপনার জীবনে সময় বলতে যে কিছু একটা আছে, আমার মনে হয় এটা ফিল করতে পারবেন আপনি। এবং এই টাইমটা আপনি প্রোডাক্টিভ ওয়েতে আর অনেক কিছু করার জন্য হয়তো বা ইউজ করতে পারবেন। এটা আমার মনে হয় খুবই, মানে অনেকের জন্যই একেবারে গোল্ডেন টিকেট হইতে পারে। এবং এখানে স্যালারি হচ্ছে স্টার্টিং স্যালারি 35 to 45। এইটা আমি যতটুকু বুঝতেছি, যদি আমাদের কোনো স্টুডেন্ট এখনও জয়েন করে নাই, আমাদের স্টুডেন্টরা অন্যান্য ভালো ভালো অর্গানাইজেশন আছে, ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমাদের স্টুডেন্টরা জব করতেছে। আলহামদুলিল্লাহ অনেকেই খুব ভালো পজিশন আছে, যারা শেষ পর্যন্ত সিরিয়াসলি আমাদের সাথে ছিল, মোটামুটি তাদের সবাই না হলেও অ্যাটলিস্ট 90% তারা ভালো ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। বাট এইখানে আমাদের স্টুডেন্ট থেকে কেউ জয়েন করে নাই, সো আমরা একদম ফুল ডিটেলস বলতে পারতেছি না। বাট এটা যেটা বুঝতেছি আমার অভিজ্ঞতা থেকে, 35 দিয়ে তারা হয়তো আপনার স্টার্টিংটা শুরু করবে, দেন আপনার 2-1 মাস হয়তো প্রবেশন পিরিয়ড থাকবে, দেন আপনি যখন ফাইনালি কাজটা পুরোপুরি বুঝে নেবেন, তখন আপনার 45 হয়ে যাবে। এরকম আর কি স্ট্রাকচারটা। বাট ইটস নট নেগোশিয়েবল, মানে আপনার সাথে নেগোশিয়েট তারা করবে না। আদারওয়াইজ এখানে লেখা থাকতো, নেগোশিয়েবল কথাটা লেখা থাকতো। সো বাট অগমেনিক্স কিন্তু আগের মতো নাই এই পজিশনটাতে। অগমেনিক্স কিন্তু এখন তাদের আরসিএম যে ডিপার্টমেন্ট বা তাদের যে রিক্রুটমেন্টগুলো হয়, এগুলোতে কিন্তু স্যালারি আর মেনশন করে না, নেগোশিয়েবল। সো এখানে জিনিসটা আগের মতো নাই। আর যা যা জব ফ্যাসিলিটি থাকে, যেমন ইন্স্যুরেন্স থাকবে, হেলথ ইন্স্যুরেন্স, তারপর লাঞ্চ ডিনার ফ্যাসিলিটি, অফিসের জিম ফ্যাসিলিটি, তারপরে বছরে 2টা ফেস্টিভ্যাল বোনাস, এবং সেমি অ্যানুয়াল রিফ্লেকশন অপরচুনিটি, মানে আপনার বছর ঘোরার আগেই আপনার যে ইনক্রিমেন্টের ব্যাপারটা, এটা তারা রিভিউ করবে। মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো যেগুলো ভালো প্রতিষ্ঠান, সেগুলোতে আসলে জব ফ্যাসিলিটিগুলো কিছুটা এরকমই থাকে। সো আই থিঙ্ক এটা একটা খুবই লুক্রেটিভ একটা অপরচুনিটি। আপনারা যারা আসলে প্রিপারেশন নিচ্ছিলেন অগমেনিক্সের জন্য, বা অগমেনিক্সের যে স্ক্রাইব যে পজিশনটার জন্য, ওটার জন্য আপনারা আর মনে কষ্ট না পেয়ে, আমার মনে হয় এইটাতে দ্রুত অ্যাপ্লাই করা উচিত। আর এটাতে সবসময় সার্কুলার থাকে না, বাট আমি দেখেছি ম্যাক্সিমাম টাইমই সার্কুলার থাকে। এই মুহূর্তে কিন্তু সার্কুলার ওপেন আছে।
সো ডোন্ট বি লেট, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটে চলে আসুন এবং অ্যাপ্লাই ফর দিস জব এটাতে ক্লিক করে তাদের লিঙ্কডিনও তাদের খুব ভালো একটা মানে তাদের একটা ফলোয়ার বেজ আছে, লিঙ্কডিনেও তারা রেগুলার পোস্ট করে, ওইখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে ক্লিক করে আপনার সিভি জমা দিয়ে বা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তারপর আপনার সিভি দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনাকে ডাকবে। হ্যাঁ, সিভির কথাটা মাথায় আসলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে সিভি তো সিভি, একটা সিভি তৈরি করলেই হইলো, বাট না, সিভিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ হচ্ছে এই ধরনের বড় বড় অর্গানাইজেশনগুলোতে কিন্তু অনেক মানুষ অ্যাপ্লাই করে, তাদের সবাইকে যদি তারা ইন্টারভিউ নেয় তাদের কিন্তু অনেক সময় নষ্ট হবে, এবং সময় তো কিনতে হয়, একজন এমপ্লয়িকে তো তারা বেতন দেয়। এই যে এমপ্লয়িটা আপনাকে যাচাই করবে তারা কিন্তু হাইলি পেইড এমপ্লয়ি, তাদেরকে ভালো ভালো বেতন দেওয়া লাগে, এবং এই যে এত টাকা নষ্ট করবে এটা তো তাদের লস, এটা তারা করতে চায় না। তারা সিভি দেখে অনেক মানুষকে বাদ দিয়ে দেয়, সিভি দেখে যাদেরকে ভালো মনে হয় তাদেরকেই রাখে। সো সিভির মধ্যে কি রাখবেন আপনি, কি দেখে আপনাকে মনে হবে যে না এই মানুষটার মধ্যে কিছু থাকলেও থাকতে পারে, তাকে একটু ইন্টারভিউ নিয়ে দেখি। সো সিভি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট স্টাফ, এটা নিয়ে হয়তো আরেকটা ভিডিও আমি করব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইফ ইউ ওয়ান্ট মি টু মেক দ্যাট ভিডিও ফর ইউ। সো উই আর অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ভিডিও টুডে। এই ভিডিওটা যদি আপনার আসলে উপকার হয়ে থাকে বা আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বাটন। আর আপনারা যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে আমি কথা বলে এটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা কি এরকম আরও ভালো জব অপরচুনিটির সম্পর্কে জানতে চান কিনা সেটা আমাকে অবশ্যই জানান। আপনারা যদি জানান তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।